আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভিডিও শুরু করলাম। এই যে দেখতেছেন বাউন্ডারি, এই জাল দিয়ে ঘেরাও করতেছি। এটা হলাম এই যে এখানে হলাম হাঁসের ঘর। এই হাঁসের ঘরের জন্য জন্যই মূলত এই বাউন্ডারিটা করা, যাতে হাঁস বাহিরে না বাইরে পারে। এই জন্য বাউন্ডারি আরেকটু বাকি আছে ওই পাশে, এখন ওই যে কাজ চলতেছে, এই পর্যন্ত করা হয়েছে। তো এটা বাউন্ডারিটা দেওয়ার অর্থ হচ্ছে হলাম হাঁস বাহিরেও যাইতে পারবে না, আর ওই যে শিয়াল কুকুর যে আছে এগুলো আক্রমণ করতে পারবে না সহজে। এই জন্যেই মূলত এই বাউন্ডারিটা করা। তো হাঁস আমরা আনতে যাব, দু এক দিনের মধ্যেই হয়তো হাঁস নিয়ে আসবো। তো পুরো কাজ কমপ্লিট করলাম আর কি। এটা কমপ্লিট হইলেই আর কি আমরা হাঁসটা আনলে সুবিধা হয় আর কি। এই জন্যেই মূলত আগে এই বাউন্ডারিটাই করে নিলাম। এই বাউন্ডারিটা করতে কয়দিন লাগলো? আজকে নে 2 দিন না? 2-3 দিন তো লাগবেই। আজকে নে পুরো 2 দিন লাগলো। কমলা হ্যাঁ, আর 3 জনে, এই যে এই 3 জনেই পুরো বাউন্ডারিটা করছে পুরো 2 দিন আজকে নিয়ে। দাও কাছে দাও, কাটার লিগে বাঁশের খুঁটিও দেওয়া হয়েছে, আবার মাঝে মাঝে সিমেন্টের খুঁটিও। সিমেন্টের খুঁটি দিছি হলাম, এটা হলো মেন। বাঁশের খুঁটি দিছি হলো সাপোর্ট। এটা হলো সিমেন্টের খুঁটি দেওয়ার অর্থ হলাম এটা সহজে নষ্ট হইব না, এই কারণেই মূলত আসলে এটা দেওয়া। এই যে নিচে এখন এই মারতে হবে না, নিচে 2টা মিলে মারতে হবে। আমি পাশে যাই। তো পুরাটা ঘুরায় বাউন্ডারিটা করছে, তো এই জন্য পুরো 2 দিনই লেগে গেছে। আজকে প্রায় বিকাল হয়ে গেছে, কালকে আর আজকে 2 দিন ঘুরে শুধু এই জাল দিয়ে বাউন্ডারিটা দিল পুরো 3 জনে। এবার আর বিথির বাবা একটু মানে দাঁড়ায় থাকে না, তাদের সাথে কাজ করছে। একসাথে কাজ না করলে হয় না। আবার কিভাবে কি করে এটার নিজের একটা অভিজ্ঞতা। যে মিষ্টি লাউয়ের ডোগা বাহির দিকে জাংলা ছাইরা চলে যেতে চায়। আর এখানে এই যে 1 বালতি খৈল ভিজায় রাখছে 2 দিন ধরে, আজকে পুকুরে দিয়ে দিব মাছের খাবার। কিছু চিংড়ি মাছ আছে, এই আশায় খৈল দিব, কারণ চিংড়ি মাছেই খৈল ভালো খায়। আর একটু দেখাই, আজকে আমাদের রান্নাঘরটা লেপছি। এই যে ফাইজা ব্লকের রান্নাঘরটা আজকে সুন্দর করে লেপে দিচ্ছি। শুকায়ও গেছে, কারণ আজকে প্রচুর রোদ উঠছে, শুকাই গেছে। যেখানে রান্না করি এখানে লেপা পোছা না থাকলে আমার ভালো লাগে না, কিন্তু বৃষ্টির জন্যে লেপে পোছা রাখতে পারি না। যেমন একদিন আজকে লেপি, কালই বৃষ্টি চলে আসে, আবার লেপা চলে যায়। আর নৌকার পানিটা ফালাই রাখছে, এখন নৌকাটা শুধু উপর করব, উপর করে ঘষা মাজা। এই যে হাঁসের পিছনে অনেক খাটাখাটনি করতেছে, এই জন্য আরও বেশি সময় পায় না। আমটা কি সুন্দর পাইকে গেছে, পুরা একদম নরম হয়ে গেছে। তুলে নেই, নাহলে পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমটা কত সুন্দর কালার হয়েছে, পাকছে। আপাতত এখানে রাখি, গাছের সাথে রেখে দিলাম তুইলা। তো এখন জালটা টানানোর পর অনেকটা জায়গা দেখা যাইতেছে, বোঝা যাইতেছে যে না, হাঁস অনেক সুখে শান্তিতেই থাকবো ইনশাল্লাহ গোসল কইরা। পানিও আছে, 3-4 হাত পানি।
আর বৃষ্টির পানি তো সব সময় থাকবো না, এই পানির ব্যবস্থা হয়তো এই যে কোনো মোটর গাড়িরা যেই করে ওইভাবে ব্যবস্থা করে দিতে হইব, যেহেতু আমরা উদ্যোগ নিছি হাঁস পালার। আশা আছে, প্রায় কতগুলি হাঁস আনি, দেখি আপনাদের দেখাবো আমরা হাঁস আনতে কোথায় যাব। আরেক দেশে যাইতে হইব। আমাদের দেশে যে খামারগুলি আছে এই আমাদের গ্রামে মানিকগঞ্জ এলাকায়, যে সেগুলি শুধু পালার জন্যই, সবাই পালে, মানে বেশি করে বিক্রি করে না। এই জন্য আমাদের আবার অন্য জেলায় যাইতে হইব। আর এই দেখেন আমাদের কয়েকটা রঙন ধরছে, বড় হইলে বোঝা যাবে যে কেমন হয়। অনেক আসছিল ফুল, কিন্তু অত টিকে নাই, এই কয়টাই টিকছে। পিস ফল, এটার নাম নাকি আবার রঙ্গন, নতুন। হাঁসের পরে আনা হইব ছাগল। এই যে আমাদের মরিচ গাছ, কত সুন্দর মরিচ ধরে রয়েছে। এক পত্তন ছিঁড়ি আবার আরেক পত্তন আসে। এই মালটা গাছে অনেকগুলি মালটা আছে, এই যে পাতার ভেতর দিয়ে অনেকগুলি মালটা। মাশাল্লাহ, এখন 300 টাকা কেজি মরিচ। এখন আমরা মরিচ কেনা লাগে না, গাছের মরিচ। এই যে দেখেন কেমন ধরছে। একদিন পর পর তুললেই আধা কেজি তোলা যায়। এই যে এগুলি তুলে ফেলতে হইব আজকে, দেখি তুলে ফেলবো। এই যে কত মরিচ, মানে বাড়তি হয়ে গেছে, এগুলি তুললে আবারও ফুল আসবো। একসাথে থোপা ধরছে। কবুতর নাকটা ডাইমে গেছে, উঠাও নাই। পানিতে কিভাবে নামলো, এখন কিভাবে উঠামো রে? আহারে, হাইটা এটা দেখো, ওইদিকে যায় নাকি? উঠতে পারতেছে না, উঠাইতে হইব। পাক তো ছুটানো হয়েছে কতটি, আর কয়েকটার আছে। কতক্ষণ পরে হাঁটলেই একটু পরই মরিচ গাছ পেছে। এই যে কত সুন্দর লাল হয়ে যেতেছে পাইকে। আর একটা ব্যাপার শেয়ার করি, এই যে আমাদের গরুর ঘর উঠতেছে, আজকে কাজ শুরু হয়েছে। তো এই যে 4 কোনায় 4টা খুঁটি গাড়া হয়েছে, 4টা খুঁটি। তো মিস্ত্রিরা বাড়িতে খাইতে গেছে দুপুরে, এখন 3টা বাজে, এখন আসে নাই। এই মাপে গরুর ঘরটা হইল। অনেকগুলি খুঁটি লাগবে, আর ঘরটা একটু বড় করে দিতেছি, কারণ পাকা করে দিলে বারবার তো এটা ভাঙা যায় না, আর ইচ্ছা করলে বড় করা যায় না। এই জন্যে প্রথমে একটু বড় করে দিতেছি, যদি আল্লাহ চায় ইনশাল্লাহ 2-4টা যখন গরু পালবো তখন জানি জায়গা হয়। যেমন এই যে খাবারের যে গুঁড়াগুলি বানায়, 5-6টা বানানো যাব। 6টা গুঁড়া বানাইলে 6টা গরু পালা যাব ভবিষ্যতে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ হইব। তো আজকে শুরু করা হয়েছে গরুর ঘরের কাজ। এই যে আমাদের পুঁই শাকের জাংলা, অনেক সুন্দর শাক হয়েছে। এই যে এটা হলো জবা ফুল গাছ, এটা অন্যরকম জবা, এই যে কলে আসছে। আর খারকন পাতা শাকগুলি লাগাইছিলাম, অনেক সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে কয়েকটা পাতা তুলে ভর্তা বানানো যাব।
সময় দিছি একটু যে হয়ে নিক। আর তুলসী গাছের তো মাশাআল্লাহ অভাবই নাই, বাহিরে যেমন হয়েছে আবার এই যে আমাদের গেটের ভিতরেও হয়েছে। এই যে বাহিরের গুলি দানা পইরা পইরা শুধু তুলসী গাছ আর তুলসী গাছ এত হয়েছে মাশাআল্লাহ। এগুলো কাজে লাগে, একটু ঠান্ডা সমস্যা হইলেই খাওয়া যায়। পেঁপে গাছটা কত ফুল আসছে। তো মাশাআল্লাহ যতগুলি ফুল গাছ লাগানো হয়েছে, ফল গাছ লাগানো হয়েছে, সবগুলি গাছ আল্লাহর রহমতে ঠিকঠাক হয়েছে, একটা গাছও নষ্ট হয় নাই। আর তো ছোট গাছের মধ্যে, ছোট ফুল গাছের মধ্যে সবচেয়ে সেরা এই ফুলটা। মানে গাছ ছোট কিন্তু ফুল যে এত বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফুল ফল সব কিছু আল্লাহর নিয়ামত, আল্লাহ দিলে ইনশাআল্লাহ পাওয়া যায়। ঝিরি ঝিরি বাতাস বইতেছে। তো এই যে মা খালারা দুপুরের খাবার খাইয়ে বসে রয়েছে, কেউ শুয়ে রয়েছে, কেউ পান খাইতেছে। এই যে আমার খালা পান চাবাইতেছে। পান তো আর চাবাই খাইতে পারে না, শেষ নিতে সেইসা খায়। আর আয়সা ঘুমায়। আয়সার আবার এই যে ভাপি উঠছে এখন। অন্য অন্য এলাকায় কি বলে, অন্য অন্য জেলায় আমরা বলি ভাপি উঠছে, যে ঘামাচির মতো শরীর ভরে উঠে। ওই ভাবি উঠলে অনেক কান্না করে, রাত আর দিন নাই, খালি কান্দে। তো তার জন্য কালকে ডাক্তারের কাছে পাঠাইছিলাম। তো ডাক্তার এতটুকু গাদা বাচ্চা, তো 1 মাসের বাচ্চা, তেমন একটা ওষুধ দিতে চায় না। বলে একটু ওই যে মার খাবার দাবার, মানে মাছ মাংস জানি 2-4 দিন না খায়, যেমন নিরামিষ, ভর্তা, ভাজি এগুলি খাইতে হলো। তো একটু মাইনে চললেই ঠিক হয়ে যাবো। তো সব বাচ্চাদেরই উঠে, তো এই জন্যে আয়সার এখন একটু কষ্ট। এটা কষ্ট হইতেছে, সারাক্ষণ কোলে কোলে থাকে, কারণ শোয়াইলে যেমন ঘামাচির মতো হইলে তো বিন্দে শরীরে, এই জন্যে শুইতে চায় না। ওই যে এখন জামা গায়ে দিয়ে হইতে মানা করছি, যে এখন একটু আলু বাতাস, শুধু একটু খাতা দিয়ে নিছে, এখন ঘুমাইছে। আর আয়সার ভাই সব ভালো আছে মাদ্রাসায়, ওর বেডিংপত্র সব দিয়ে আসা হয়েছে। আর সবাই শেয়ার হয়েছে, ঘুমাইতেছে। তো তোমরা একটু রেস্ট নাও গা, এখন তো 3টার বেশি বাজে। ও দিনে ঘুমাইলে রাইতে আবার ঘুম ধরবার চায় না, এটা কত সত্যি। 1 ঘন্টাও যদি ঘুমাই না, রাইতে আর ঘুমাস পারছে না, এর লেগে দিনে না ঘুমানি ভালো। আর আমাদের এই যে কবুতরের আজ পুরো ডালাটা খোলাই দিছি, কারণ এই যে পাক কয়েকদিন বান্ধা ছিল, তো এই জন্য ওদের ছাড়া হয় নাই। মানে এখন অভ্যাস হয়েছে, এখন আর কোথাও যাইব না। পাক ছাড়াই দিছে, সবগুলির পাক পজিটিভ লাগাই না আসলে এক সাইডে, ওগুলি ছাড়াই দিছে। আর হইলো একটা সুখের খবর, কবুতরে ঘষি দিছে, কবুতরে ঘষি দিছে। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়বো, 10টা থেকে এখন বাড়বো। এই যে একটা ওই যে পানিতে পড়ে গেছিলো, আর উঠায় আই না পাক ছাড়াই দিল, এখন এই যে খোপে। কবুতরের শব্দটা অনেক ভালো লাগে, কি সুন্দর বাকবাকুম করে। তো দোয়া করবেন, আমাদের গরুর ঘরটার কাজ ধরা হয়ে গেছে। আল্লাহ চাইলে ইনশাল্লাহ গরু বাছুর আনবো। আমরা কখনো গরু বাছুর পালি নেই, এগুলো একটা রাইস থাকে। আল্লাহ জানি আমার রাইসটা ভালো করে, আপনাদের কাছে দোয়া চাই। হাঁস পালছি আমি অনেক আগে, 2-4টা করে হাঁস পালছি। আল্লাহর রহমতে হাঁস হয়েছে আমারিতে, অনেক হাঁস ডিম পারছে, মানে কখনো ডিম ছাড়া হয় না হাঁসের। তো এবার তো মাশাআল্লাহ অনেক বড় করে হাঁসের প্রজেক্ট করতেছি আমরা। দেখি আল্লাহ আমাদের তকদিরে কি রাখছে, আল্লাহর রহমতে ভালোই হইব। মা খালাদের নিয়ত আছে সবাইরে নিয়ে এই হাঁসের ডিম খাওয়া, বিক্রি করা, বিক্রি করলেও এখানে একটা ফান্ডে 2টা টাকা থাকবো, এটাই নিয়ত। হয়েছে নাকি কাজ? মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে। আমি তো যে তোমার আমার গরুর ঘরটা দেখাইলাম,
এখন কতখানি কি মাপ ঝুপ তো আর বুঝি না, তো বড় করে দিতেছি এইটাই বললাম। কতগুলি খুঁটি দিতেছ? 16টা খুঁটি, বড় বড় 16টা খুঁটি। সাইজ কত ইঞ্চি ভাই? কয় ফিট 22 ফিট 13 ফিট 22 ফিট বাই 13 ফিট হইব। অনেক বড় ঘর। হ্যাঁ, অনেক বড় ঘর। মানে 6-7টা পালন যাইব। গরু। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানি তৌফিক দান করে। আর হইলো এখন তো দেখাইলাম অনেক কিছু নতুন, হাঁসের খামারের ব্যারিকেড দেওয়া হয়েছে। হাঁসও 2-1 দিনের ভিতরে আমি আর বিথির বাবা আনতে যাব। আর হলো গরুর ঘর আজকে মানে কাজ ধরা হইলো। আর আরও কিছু ব্যাপার আছে, এটা বিথির বাবা আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের জায়গা এখন জাল দিয়ে বোঝা যায়, অনেক জায়গা। হ্যাঁ, আমিও তো সেটা কইলাম, মানে এখন মনে হয় মানে 1000 আর ছাড়লো কিছু হইব। 1000 হাঁসও অসুবিধা নাই ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই যে জান্নাতের আম্মুর জন্যে কানাডা প্রবাসী এক বোন টাকা পাঠায়, প্রতি মাসে টাকা পাঠায়। তো 2 মাস পর পর দেয় আর কি টাকাটা। তো আবারও টাকা পাঠাইছে। তো আমরা সময়ের অভাবে আসলে জায়গা দিয়ে আসতে পারি না, অনেক কষ্ট করে আসে, রিক্সা দিয়ে আসে আর কি। তো যাই হোক, টাকাটা দিই। এক, দুই, 3, 4, 5, 6, 7 এই টাকাটা দিলাম। তো দোয়া করবেন বোনের জন্য। আমি তো আল্লাহকে দোয়া করি, আল্লাহ পাক এই বোন তো নিয়মিত আপনার সবসময় টাকা দেয়, আল্লাহ তাআলা হায়াত দিয়ে সবসময় সর্বত ভালো রাখুন। যতক্ষণ মানে সম্ভব আর কি, ওনার যতক্ষণ সম্ভব ততক্ষণ দিব ইনশাল্লাহ। আল্লাহ ওনার পরিবার যেহেতু সবারই ভালো যেহেতু একটা দায়িত্ব নিছে, আপনাদের দায়িত্ব নিছে। হ্যাঁ, আপার জন্যে বেশি বেশি করে একটু দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক তাদের ভালো রাখে, সুস্থ রাখে। আমরা ডেট মনে রাখা পারি না, কিন্তু হ্যাঁ ডেট মনে আছে। মানে হ্যাঁ ডেট জানে যে 2 মাস পর পর যে টাকা দেয়, হ্যাঁ খুব জানে। তো যাই হোক, মানে একজনের প্রতি যে দায়িত্বটা টাকাটা- নিছে এটা অনেক সুন্দর একটা টাকাটা দায়িত্ব। বুঝাই দিলাম জান্নাতের আম্মুর হাতে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার। হয় ওটা তো ছুটে গেছে, কাঁঠাল পাতা যে রুটি গেছে। খালি ঘরে ফ্যান চলেনি। তো বন্ধুরা, এই যে দেখাই, এই যে দেখেন পেঁয়াজ, এই যে দেখা পেঁয়াজ, আলু, এগুলো সব ওই যে কিনে আইনা আমি ছড়াই দিছি। আলু পেঁয়াজটা
ছড়াই রাখলে ভালো থাকে। ছড়ায় রাখলে অনেক ভালো থাকে। আর এখানে হলাম ওই যে যে বাবুর আম্মা, এই জন্য ওনাদের জন্য এই যে দুইটা বেড একত্রে করে বাবু ঘুমাইতেছে। এই করে দিছি। আর এই যেখানে এটি রাখছে উনি, আর ওই যে বাচ্চার এই কাপড় চোপড় রেখ। হ্যাঁ, পেঁয়াজগুলো এইভাবে ছড়ায় রাখলে নষ্ট হয় না, এই জন্যে এইভাবে ছড়ায় রাখছি। আর এই যেখানে বাহিরে হলাম চাউল ডাউল, এই যেখানে 10 বস্তা চাউল, আর 5 কেজি 5 কেজি মসুরির ডাল, শুকনা খাবার। তো এই যে ঘরের খুঁটি গাড়া সম্পূর্ণ হয়েছে। 3টা বাজে 4টা খুঁটি গাড়া হয়েছে দেখাইছিলাম, ঠিক না? হ্যাঁ, এখন সবগুলোই গাড়া হয়েছে। আপাতত 12টা আর কি গাড়ছে। আর এই দুই পাশে হলো 4টা, দুইটা 4টা। তো বন্ধুরা, তো দেখাইলাম অনেক কিছু। আসলে আমরা যদি না দেখাই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। এই জন্যেই মূলত আসলে এই দেখানোর যে এইটা, তো মোটামুটিভাবে আর কি দেখানোর চেষ্টা করলাম। তারপর আজকের ভিডিওতে অনেক নতুন নতুন কাজ, যে আমরা কি কাজ মানে করতেছি নতুন করে। আর আবার যে আমার এই বড় ভাই, মাননীয় শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাই, তো ইসলাম ভাই আবার কিছু টাকা পাঠাইছে। তো ওইটা দিয়ে ওই যে খাবারের কিছু মানে জিনিস আর কি, যেগুলো শুকনা খাবার আর কি, 10 বস্তা চাউল আনা যেমন চাউল, ওখানে 250 কেজি চাউল, তো 250 কেজি চাউল, তারপরে 5 কেজি ডাউল, তারপরে 1 মণ পেঁয়াজ, তারপরে আধা মণ আলু, এগুলা সম্পূর্ণ কিছু আমি কিনে নিয়ে আসছি, শুকনা খাবারগুলো আর কি। তো আসলে আমি এগুলো দেখাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই, এই কারণেই দেখাই যে আমি যদি না দেখাই তাহলে তো আপনারা জিনিসটা বুঝবেন না যে এই বৃদ্ধাশ্রমটা চলতেছে, ফারুক ভাই কী করতেছে, বা কে কী কাজ করতেছে, কিভাবে কি হইলো। এই জন্য আমি সম্পূর্ণটাই বিস্তারিত দেখানোর চেষ্টা করি আপনাদের। তো যে কারণে আজকেও তার ব্যতিক্রম নয়, আমি এই নতুন কি কাজ করতেছি এগুলো সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর সবচাইতে যেটা বড় কথা সেটা হচ্ছে হলাম দেখানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলাম যে আমি সবসময় বলি যে আমার একার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান তৈরি হয় নাই, আপনাদের সবার প্রচেষ্টাই এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কেউ অল্প দিছেন, কেউ বেশি দিছেন, কেউ 5 টাকা দেন, 10 টাকা দেন, 100 দেন, 10,000 দেন, 20,000 দেন দিছেন। আবার কেউ আমাদের ভিডিওটা দেখেও হেল্প করছে, হেল্প করছে। আবার মানে কেউ- ভাই বোনেরা কেউ হয়তো নাম জানায় প্রকাশ করে দিছেন, কেউ নাম প্রকাশ না করেও টাকা দিছেন। তো আর আমি বারবার একটা কথা এখানে বলছি যে এখানে যে হতো আমাদের এখানে অসহায় বৃদ্ধ মায়েরা থাকে, অসহায় যারা, আসলে অসহায় বলতে হলাম ওনাদের কেউর কিছু আছে থাকতেও নাই, আবার কারো আছে যে কিছুই নাই। তো এইরকম দুস্থ অসহায় মায়েদের পাশে দাঁড়াইতে চাইলে আপনারা আমাদের এখানে আপনারা জাকাতের টাকাও দিতে পারেন। আমি এই কথা কিন্তু অনেক ভিডিওর মধ্যেই বলছি, কারণ যে অনেকে আছেন যে বছরে একটা সময় বা একটা মাস তারা করে নিছেন যে এই মাসে আপনারা জাকাতটা পরিশোধ করেন। তো আপনারা এখানে জাকাতের টাকাও নিজ দ্বিধায় মানে দিতে পারেন, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আর এখানে যারা অনুদান যারা দিচ্ছেন, সবসময় দেন, তাদের উদ্দেশ্যে বলি যে আসলে এটা একটা মহৎ কাজ, একটা ভালো কাজ। আমরা সবাই চাই যে
যেমন 5 ভাই দিছে বা 10 ভাই দিছে বা 20 ভাই দিছে, আপনারা ওই ভাইয়েরদের সাথে আমাদের সাথে সবার সাথে শরিক হন এই ভালো কাজে। এটার জন্যে আসলে আপনাদের সাথে আমার এই শেয়ার করা, যে যাতে আপনাদেরকে আমি বুঝাইতে পারি যে আসলে আমার একার পক্ষে এই প্রতিষ্ঠানটা চালানো সম্ভব না। কারণ এখন দিন যাচ্ছে, এই প্রতিষ্ঠান বড় হচ্ছে, আর এই প্রতিষ্ঠানের খরচও বাইরে যেতেছে। এখন আমাদের এখানে মায়েরা 10 জন আছে, আবার 2টা বাচ্চা আছে। একটা বাচ্চার আমরা মাদ্রাসায় মানে ভর্তি করে দিয়ে আইছি, আর একটা বাচ্চা ওই যে দেখছেন আর এক মায়ের নাতি। এই নাতনি, ওরেও ভর্তি করে দিয়ে আসছি। তো যে কারণে এখানেও আমাদের একটা মানে খরচের ব্যাপার আছে, কারণ বাচ্চাদের পড়াইতে হইলে ওখানে একটা খরচের ব্যাপার আছে। তো অনেক ভাই বোনেরা হেল্প করছেন বা করতেছেন। তো আশা করি আমাদের এই মহতি কাজে আপনারা সবাই পাশে থাকবেন। আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে যেভাবেই হোক, বিকাশে হোক, ব্যাংক অ্যাকাউন্টে হোক, যেভাবেই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করে টাকা দিতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। ভালো থাকবেন সবাই, আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর দেখা হবে। যারা এই ভিডিও দেখেন, কেউ কেউ আবার লেখেন না যে আমরা আবার সাহায্য চাইলাম। আসলে আমাদের তো একার পক্ষে সম্ভব না, হ্যাঁ, এতগুলি মানুষ আমরা, মানে 10 জন তো মায়েরাই, আরও তো সাথে 2 জন 3 জন বাচ্চা। কিছু কিছু মানুষ আছে যারা বোঝে, তারা এক কথায় অনেক কিছু বোঝে। আর আমরা কেমন মানুষ, আমাদের পাশে না আসলে বুঝবেন না। হ্যাঁ। যারা এই পর্যন্ত প্রবাস থেকেই বলেন, দেশ থেকেই বলেন, যারা আমাদের কাছে আসছে, আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে দেখছে, সবাই মানে জানে যে ফারুক ভাই বা তার বউ এরা কোন মানে রকমের লোক। আর এই যে যে প্রজেক্ট, এই যে যে হাঁসের খামার, এই ছাগলের খামার, গরুর ঘর, এগুলি কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের জন্য যদি এখান থেকে 2 টাকা মানে আয় ব্যয় আমরা হয়, চাইতেছি যে এখান থেকে যদি একটা আয়ের উৎস বের করতে হ্যাঁ, পারি, এই প্রতিষ্ঠানের তাহলে কাজে কি হইব? রাখবো। তাহলে এই যে এখন যে আপনাদের কাছে আমি মানে অনুগ্রহ করে চাইতেছি টাকা হ্যাঁ, পয়সা, হ্যাঁ, হ্যাঁ। তো একটা সময় আছে কি, তখন আপনারা আমার সাইডে যা দিবেন তাই আমাদের চাইতে হইব না, মানে তাছাড়া আমি এখান থেকেই বেশিরভাগটাই যোগান দেওয়ার চেষ্টা করব। চাইতে কারোই ভালো লাগে না, আমাদেরও লাগে না। আমাদেরও লাগে না, তো ভালো কাজের সাথে এই জন্যে আসলে চাওয়া। তো অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। এই ভাই বোনের পাশে থাকেন। হ্যাঁ, তো এটা বলেই আজকের মতন বিদায় নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।